গ্রাউন্ডের সাথে টাচ করি, আইসি গরম হচ্ছে না, 2G এসি গরম হচ্ছে। এই ফোনটার মডেল হচ্ছে Redmi Note 11। তো এই ফোনটার সমস্যা কি একটু দেখান পাওয়ার সাপ্লাইতে। যখন আমরা পাওয়ার কানেকশন দেই অটোমেটিক্যালি এখানে 5 রিডিং আসে, তাহলে এই হচ্ছে ফোনের সমস্যা। যদি কোনো ফোন অটোমেটিক্যালি 1 থেকে 80 পর্যন্ত আসে, অটোমেটিক্যালি 1 থেকে 80 আসে, ওইটাকে আমরা বলি অটো রিডিং শট। এখন আমরা অটো রিডিং শট কিভাবে সমাধান করে এটা আমরা দেখব স্টেপ বাই স্টেপ এবং প্র্যাকটিক্যাল ভাবে। সাধারণত অটো রিডিং শট প্রথমত কোন জায়গা থেকে সবচেয়ে বেশি হয়, তা হচ্ছে বিপিএস ভিভেট লাইন। এটা মানে হচ্ছে কি, ভিভেট মানে হচ্ছে ভোল্টেজ ফর ব্যাটারি, ব্যাটারির পজিটিভ লাইন। এই লাইনটা সর্বপ্রথম কোথায় যায়? চার্জিং এসি। চার্জিং এসিতে যাওয়ার পর চার্জিং এসি আবার এই লাইনটাকে পিউরিফাই করে বা ফিল্টার করে বিপিএস তৈরি করে দেয়। মূলত এখানে আমাদের বিপিএস লাইনটা তৈরি হয়, তাই না? এর পাশে অনেকগুলো ক্যাপাসিটার আছে, পাশাপাশি লাইন যেখানে যায় সেখানে অনেক ক্যাপাসিটার। সো এই বিপিএস লাইনটার সাথে আবার আরেকটা সুইচিং লাইন আছে, দুইটাই হচ্ছে বিপিএস লাইন। সুইচিং লাইনটার কাজ হচ্ছে যে বিপিএস ঠিকভাবে সাপ্লাই দিচ্ছে কিনা সেটা চেক করা। যদি কখনো সে একা লোড নিতে না পারে তখন সে আরেকটা ব্যাকআপ দিবে। ওকে, দেন হচ্ছে দেখেন এই বিপিএস লাইনটা আমাদের যায় কোথায়? পাওয়ার আইসি। পাওয়ার আইসি আবার কি করে? এই লাইনটাকে বিভিন্ন লাইনে কনভার্ট করে। কোথাও 5 ভোল্ট দরকার, কোথাও 3 দরকার, কোথাও 2 দরকার, কোথাও 1 দরকার, কোথাও 0.6 দরকার। এই যে বিভিন্ন রকম ভোল্টেজ গুলো সে কি করে? সাপ্লাই তৈরি করে। তৈরি করার পর সে সিপিইউ রে দেয় বা ক্যামেরারে দেয়, টাচেরে দেয়, ডিসপ্লেরে দেয়, যেখানে যা লাগে সবকিছু প্রোভাইড করে। কিন্তু তার একটা ইনপুট লাইন আছে, সেটা কি? ভিপিএইচ, তাই না? তারপর হচ্ছে লাইট আইসি। লাইট আইসির কাজ কি? লাইটিং এর ভোল্টেজ তৈরি করা। তো ভোল্টেজ তৈরি করার জন্য তো ওর একটা সোর্স দরকার, তাই না? ভোল্টেজটা দিবে, আপনি খেতে পানি দিবেন, আপনার তো পানি দেওয়ার জন্য আগে পুকুরের সাথে লাইন দিতে হবে বা নদীর সাথে লাইন দিতে হবে। তো এটাই হচ্ছে বিপিএস লাইন, সে নিয়ে তারপর হচ্ছে ভোল্টেজ সাপ্লাই করে। তারপরে এখানে গ্রাফিক আইসির কাজ হচ্ছে 5 ভোল্ট সাপ্লাই করা। গ্রাফিক্স এর ক্লাসে দেখছিলাম কি -5 +5। তাহলে এই যে 5 ভোল্ট যে তৈরি করে তাও আবার কি দুইটা তৈরি করার জন্য তো ওর একটা ইনপুট দরকার। ইনপুট কি? বিপিএইচ। বিপিএস লাইন নিয়ে সে তার মতো কাজ করে। তারপরে এখানে সাউন্ড আইসির কাজ হচ্ছে সাউন্ড বাড়ানো। তো সে বিপিএস নিয়ে সাউন্ডটারে কি করে? বাড়া দেয়। ওয়াইফাই আইসির কাজ হচ্ছে ওয়াইফাই ফ্রিকোয়েন্সি তৈরি করা বা আদান প্রদান করা। তো সেটা হচ্ছে ওয়াইফাই আইসি কাজ করে থাকে, যার কারণে ওর একটা এক্সট্রা পাওয়ার দরকার, সেটা বিপিএস থেকে কাজ করে। 2G আইসি 2G ফ্রিকোয়েন্সি তৈরি করে, মানে নর্মাল ফ্রিকোয়েন্সিকে 2G তে কনভার্ট করে, বুস্ট করে। তাহলে এটা কি? এমপ্লিফাই করে, তাই না? বাড়ায়। এটা বাড়ানোর জন্য চার্জিং এসির এখান থেকে বিপিএস লাইন নিয়ে সে একটা, তার চলার জন্য তো শক্তি দরকার, সেই শক্তিটা নিয়ে থাকে। তারপর এখানে 4G এসি। 4G এসিও সেম 4G ফ্রিকোয়েন্সি তৈরি করে বা 4G ফ্রিকোয়েন্সি বুস্ট করে, এমপ্লিফাই করে, যার কারণে তার একটা শক্তি দরকার, সেটা সে বিপিএস নেয়, তারপরে সে কাজ করে। তো এরকম আরো বিভিন্ন লাইন আছে যেখানে বিপিএস দরকার হয়, ঠিক আছে? তো সাধারণত যদি কোনো ফোনে অটো রিডিং শর্ট হয়, আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে যে এই কয়েলের মধ্যে শর্ট পাওয়া যায় কিনা। কিভাবে মাপবো আমি একটু পর প্র্যাকটিক্যাল দেখাবো, আগে হচ্ছে থিওরিক্যাল ভাবে একটু বুঝাই। এখানে একটা লাইন ধরবো আমরা গ্রাউন্ডে, ঠিক আছে? কোথায় ধরবো? গ্রাউন্ডে। আর এটা ধরবো বিপিএস এ। ধরলে কি আসবে? বিপ আসবে যদি নষ্ট থাকে, বা বিপ না আসলেও বাজার মোডে এখানে রিডিং আসবে, ঠিক আছে? আর যদি ধরেন সাপোজ এই ক্যাপাসিটরটা শর্ট হয়ে গেছে, শর্ট হলে কি হবে? এই গ্রাউন্ড এই পাশে চলে আসবে, তাই না? তাহলে এই লাইনটা কি হয়ে যাবে? গ্রাউন্ড হয়ে যাবে। গ্রাউন্ড যদি হয়ে যায়, আপনি যদি একটা লাইন গ্রাউন্ডে ধরেন এই গ্রাউন্ডে ধরছি আর এই গ্রাউন্ডে ধরছি, বিপ আসবে? আমরা যদি ধরেন এই যে এই লাইনটা এখানেও আছে এখানেও আছে, যদি এখানে ধরি, বিপ আসবে না? তো একই লাইন যদি আমরা ধরি তাহলে বিপ আসবে। তো অবশ্যই শর্ট থাকলে অবশ্যই বিপ আসবে, তাই না? বিপ না আসলেও যদি হালকা পরিমাণ শর্ট থাকে, অনেক সময় আইসির ভিতরে একটু কার্বন জমে শর্ট হয়ে যায়, হ্যাঁ, কার্বন জমে শর্ট হয়ে যায়, তখন হচ্ছে আপনি এইভাবে একটা লাইন ধরবেন গ্রাউন্ডে বাজার মোডে, আর একটা এখানে ধরলে শর্ট না দেখাইলেও কিছু রিডিং দেখাইবে। বাজার মোডে যদি রিডিংও দেখায়, যাই দেখাও, তাও কি শর্ট আছে, হালকা শর্ট আছে। আর যদি এরকম হয় যে না বিপিএস লাইন ভালো আছে, এখানে কোনো শর্ট নাই, বা আপনি ব্যাটারি লাগানো অবস্থায় ডিসি ভোল্টেজ, এখানে ডিসি ভোল্টেজ যদি মাপি, একটা গ্রাউন্ডে ধরে একটা এখানে ধরে, তখন ভোল্টেজ ঠিক দেখায়। বুঝতে পারছেন কি বলছি? সাধারণত অটো রিডিং শর্ট বিপিএস লাইন থেকে হয়, বিপিএস লাইন শর্ট হইলে হয়। যদি শর্ট না পাই,
বিবিএস লাইন ওকে আছে, বিবিএস লাইন ভালো, তাহলে তো আর এখানে কোনো শর্ট কিলার লাগানোর দরকার নেই। শর্ট থাকলে শর্ট কিলার লাগায় দেখবো। যেহেতু ভালো আছে, ভালো থাকলে আমরা বুঝতে হবে আমাদের যে এই লাইনটা কোথায় গেছে। বিপিএস লাইনটা পাওয়ার আইসিতে গেছে, পাওয়ার আইসি আবার যখন আউটপুট দিছে, পাওয়ার আইসিতে বিপিএস লাইন ঢোকার পর পাওয়ার আইসি আবার যে বিভিন্ন জায়গায় আউটপুট দিছে সেখানে সমস্যা। ঠিক আছে, তো সহজ কথা হচ্ছে ফার্স্ট স্টেপ আমরা বিপিএস চেক করব। বিপিএস চেক করার পর, বিপিএস চেক করার পর যদি আমরা বিপিএস লাইনে বাজার মোডে কোনো রিডিং পাই অথবা বিপ পাই, তাহলে বিপিএস লাইনে আমরা শর্ট কিলার লাগিয়ে দিব, যেটা গরম হবে সেটা আমরা রিমুভ করে দিব। যদি দেখেন যে কিছুই গরম হচ্ছে না, তাহলে আপনি 2G এসি রিমুভ করবেন, না হইলে 4G এসি রিমুভ করবেন, না হইলে ওয়াইফাই এসি রিমুভ করবেন, তারপরেও না হইলে পাওয়ার এসি রিমুভ করবেন। এটা হচ্ছে অনেক, এটা সহজে হয় না, বাট যদি হয় তাহলে আমাদের একটা একটা করে রিমুভ করে দেখতে হবে। ঠিক আছে, আবার অনেক সময় লাইটিং এসির আশেপাশের ক্যাপাসিটি আরো শর্ট থাকে। তো অবশ্যই বিবিএস লাইন চেক করার পর যদি বিবিএস লাইনের মধ্যে আমরা রিডিং পাই, বাজার মোডে সাধারণত রিডিং আসবে না যদি ভালো থাকে। যদি রিডিং আসে বা বিপ আসে, শর্ট কিলার লাগাই দিব। যদি দেখেন যে কিছু গরম না হয়, ফার্স্ট স্টেপ কোনটা? 2G এসি হচ্ছে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ হচ্ছে 4G, থার্ড স্টেপ হচ্ছে ওয়াইফাই। তবে কিছু ফোন আছে ওয়াইফাই সমস্যা হয় না সাধারণত। তো তারপর হচ্ছে লাস্ট স্টেপ কি? পাওয়ার এসি। একটা একটা করে আমাদের রিমুভ করে দেখতে হবে যে শর্ট যায় কিনা। ঠিক আছে, 2G এসির পাশে কি থাকে? ডায়োড থাকে। অনেক সময় ডায়োড গুলো হাফ শর্ট হয়ে যায়। ডায়োড নষ্ট হয়েছে কিনা আপনার মাপা ছাড়া কিভাবে বুঝবেন? ডায়োড নষ্ট হয়েছে কিনা মাপা ছাড়া, মাপবো না, তারপর আমি দেখা বুঝতে পারবো কিভাবে? ডায়োডটা ফুলে যাবে বা ডায়োডটা ড্যামেজ আছে, এটা দেখলেই বোঝা যাবে। ঠিক আছে, যদি এমনটা দেখেন কোথাও গরম হয় না কিন্তু এটা ডায়োড ফুলে গেছে, তাহলে ওটা সাথে সাথে রিমুভ করলেই ওকে। তাহলে এই বিষয়গুলো মনে রাখতে হবে। এই ভিডিওটা না হইলেও 10 বার দেখবেন যদি মনে না থাকে। আচ্ছা, বিবিএস লাইন চেক করলাম, শর্ট পেলে শর্ট রিমুভ করলাম, না হইলে দ্বিতীয় স্টেপ হচ্ছে বোর্ডের অল ক্যাপাসিটার। ঠিক আছে, বোর্ডের যত ক্যাপাসিটার আছে, যেমন পাওয়ার আইসির যে ভোল্টেজ গুলো সাপ্লাই হয়, এই লাইনটা বোর্ডের সব জায়গায় সাপ্লাই হয়, ডিস্ট্রিবিউট হয়। সো পাওয়ার আইসির একটা লাইন ধরেন বোর্ডের এক কোণার মধ্যে আছে, ওই ক্যাপাসিটারটা শর্ট। তো যার কারণে আমি যে আপনাকে বলবো যে পাওয়ার আইসির আশেপাশের গুলো মাপেন না, আপনার সবই মাপতে হবে। তবে পাওয়ার আইসির আশেপাশে আগে মাপবেন, মাপার পর না পাইলে আপনি আস্তে আস্তে সব জায়গায় সব সেকশনে মাপবেন। যেখানে শর্ট পাইবেন, যে ক্যাপাসিটার শর্ট পাবেন, ওইখানে শর্ট ক্লিয়ার লাগাই দিবেন, তারপর হচ্ছে আমাদের সমাধান হয়ে যাবে। এখন আমরা এই ফোনটার বিপিএস লাইন মেপে দেখবো যে এটা ওকে আছে কিনা। ঠিক আছে, মাল্টিমিটার বাজার মোডে রাখার পর আমাদের একটা লাইন রাখতে হবে গ্রাউন্ডে, যে কোনো লাইন মাল্টিমিটারে। তারপর আরেকটা হচ্ছে আমরা চার্জিং এসির পাশে যে কয়েল থাকে সেটাতে ধরবো নাকি। চার্জিং এসির পাশে যে কয়েল থাকে সাধারণত এটাই হচ্ছে বিপিএস লাইন। তো এখানে ধরলাম বিপ আসতেছে, যেহেতু বিপ আসতেছে তাহলে আমাদের বিপিএস লাইন শর্ট। ওকে, বিপিএস লাইন শর্ট হলে আমরা বিপিএস লাইনের মধ্যে শর্ট কিলার লাগাই দিব। যেখানে যেই স্থানে শর্ট হবে সেখানে আমরা ধোয়া থেরাপি দিব, দিয়ে আবার শর্ট কিলার লাগিয়ে এক্স্যাক্টলি যেটা গরম হয় ওটা আমাদের রিমুভ করতে হবে। যদি কোনো আইসি গরম হয় আইসি চেঞ্জ করতে হবে, আর যদি কোনো ক্যাপাসিটার গরম হয় সেটা রিমুভ করার পর আপনি চাইলে সেটা আরেকটা সাইজ মতো বসায় দিতে পারেন যদি পরিস্থিতি ভালো থাকে। তো শর্ট কিলার লাগানোর নিয়ম হচ্ছে আপনার যে লাইনটা শর্ট, ওই লাইনটা কত ভোল্টেজের লাইন? আমাদের এই বিবিএস লাইনটা কত ভোল্টেজের? তুমি বলো বিবিএস লাইনে কত ভোল্ট দিয়ে শর্ট কিলার লাগাইতে হয়? 3.7। শর্ট কিলার লাগানোর নিয়ম হচ্ছে আমরা যেহেতু যেই লাইনে যত ভোল্টেজের, যেটা যত ভোল্টেজের লাইন সেখানে তত ভোল্টেজ দিয়ে শর্ট কিলার লাগাবো। ব্ল্যাক কালার পয়েন্টটা থাকবে সবসময় গ্রাউন্ডে, আর রেড কালারটা হচ্ছে যেথায় শর্ট সেথায় শর্ট কিলার লাগাইবেন। তো আমাদের যেহেতু বিবিএস লাইন শর্ট পাওয়া গেছে, আমরা বিবিএস লাইনে শর্ট কিলার লাগিয়ে দেখি। শর্ট কিলার লাগানোর পর দেখতে হবে যে কোন সাইডে গরম হয়, অল্প অল্প করে ধরবেন। আচ্ছা, আমরা এই সাইডের মধ্যে গরম পাচ্ছি। ঠিক আছে, শর্ট কিলার লাগানোর পর এই সাইডের মধ্যে গরম পাচ্ছি। আপনি আগেই ধোয়া থেরাপি দিবেন না, ধোয়া থেরাপি দিলে পুরো বোর্ডের মধ্যে তো ধোয়া থেরাপি দেওয়া যাবে না। শর্ট কিলার লাগানোর পর আমরা এই সাইডের মধ্যে গরম পাচ্ছি এখানে। ঠিক আছে, আমরা কোথায় গরম পাচ্ছি? যে এই সাইডে, অপর সাইডে। এখানে রজেন দিয়ে এইভাবে আমাদের ধোয়া দিতে হবে।
এখন আমরা জাস্ট আগে হচ্ছে বিপিএস লাইনটা কানেকশন দিলাম শর্ট কিলারের সাথে, এবং শর্ট কিলারের মধ্যে আমাদের ভোল্টেজ আছে কত? 3.7। আচ্ছা, এখন হচ্ছে আমরা গ্রাউন্ডের সাথে টাচ করি। আইসি গরম হচ্ছে না? 2G আইসি গরম হচ্ছে। যে কোনো আইসি উঠানোর আগে আপনি অবশ্যই নস পয়েন্টটা দেখবেন। নস পয়েন্ট যেই সাইডে আছে সেই সাইডে একটা মার্ক করে রাখবেন যে আমার নস পয়েন্টটা এই সাইডে ছিল। ওকে, দেন হচ্ছে আমরা এখানে হিট দিয়ে খুলবো। তো আমরা এখানে 350 এবং হাওয়া হচ্ছে সাথে রেখে তারপর আমরা এখানে আইসিটা এখন খুলতেছি। ওকে, যেহেতু শর্ট আইসি যদি কোথাও গরম হয় ওই আইসি আর রিমুভ করে কোনো কাজ হয় না, ওইটা চেঞ্জ করতে হয়। আচ্ছা, আইসি রিমুভ করার পর এখন আমরা চেক করে দেখি যে ফোন অন হয় কিনা, ঠিক আছে? আর বিপিএস লাইনটাও মেপে দেখি যে বিপিএস লাইন ওকে আছে কিনা। আইসি রিমুভ করার পর এখন আমরা দেখি যে বিপিএস লাইনে কোনো শর্ট আছে কিনা। তো এখানে একটা গ্রাউন্ড আর একটা বিপিএস এ ধরার পর এখানে আর কিন্তু কোনো শর্ট নাই, আছে? তাহলে এখন চেক করে দেখি ফোন অন হয় কিনা। এখন আমরা ফোনটা চেক করে দেখি কোনো অটো রিডিং শট আছে? নাই। পাওয়ার প্রেস করেন। পাওয়ার প্রেস হয় নাই তো। পাওয়ার প্রেস করার পরে 25, 26, 16, 15 দেখি ডিসপ্লে। হ্যাঁ, হাতটা নিচা করে ধরেন। হ্যাঁ, তাহলে আমাদের ফোন এখন অন হয়ে গেছে, তাই না? তাহলে এইভাবে হচ্ছে আমাদের অটো রিডিং শট ঠিক করতে হবে।